হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখো আমি ফুল রেডি হয়ে গেছি, একটু বেরোবো। বাট কোথায় বেরোবো, মানে কি কেন বেরোবো কিছুই জানি না। অনেক যুদ্ধর পর এখন ফাইনালি ঠিক হয়েছে। কটা বাজে আমি যদি টাইমটা দেখাতে পারতাম। কটা বাজে গো, একটু দেখি। একটু এদিকে এসো, এসে একটু দেখাও। এই যে এই যে 7:35 এখন বাজে। তো এখন হচ্ছে একটু বেরোনো হবে। তো অ্যাকচুয়ালি দেরি হয়েছে তার কারণ প্রথমত সকালবেলা তো প্রচন্ড রোদ, যার জন্য আমিও ভাবছিলাম যে না, এই সকালবেলাটা একদম বেরোতে ইচ্ছা করছে না। আর তারপরে বিকালবেলা দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে বিকালবেলা যখন মনে হলো বেরোবো, তখন মনে হলো যে একটু যখন বেরোনোই হবে তখন ক্যামেরা সেটিং করে। তো ক্যামেরাটা একটু এদিকে আনো। ক্যামেরাটা ফাইনালি সেটিং করতে করতে আমাদের প্রচুর টাইম লেগে গেছে। এই যে ফাইনালি ক্যামেরা সেটিং করে এখন আমরা বেরোবো। তো কোথায় বেরোবো জানি না, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। চলো। আমাদের ঘরের মেঝের এখন এই অবস্থা, সমস্ত কিছু সেট আপ করতে করতে এই অবস্থা হয়েছে। আর এই যে যিনি সেট আপ করছেন, ইনি এখন দাঁড়িয়ে আছেন ওনার সমস্ত কিছু নিয়ে, মাইক ফাইক। চলো। চলো যাওয়া যাক। তো তারপরে ফাইনালি বেরিয়েই পড়েছিলাম। রাস্তায় মোটামুটি ভিড় তখনও ছিল, দেখতেই পাচ্ছ। বাট কোথায় যাব তো জানি না। তো আমি আর ও ঠিক করছিলাম কোথায় যাব। তো হঠাৎ করে মনে হলো পাটুলি লেক সাইডে যাওয়া যেতেই পারে, অ্যাজ ওখানের অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো। আমি তো আগে একবার গেছিলাম, বেশ ভালোই লেগেছে। আর ওখানে ফুড স্টলও আছে, টেস্টও করা যাবে ডিফারেন্ট টাইপস অফ ফুড। তো সেই মতোই ভাবা হলো অ্যান্ড পাটুলিতেই যাওয়াটা ফাইনাল হলো। ভিড়টা দেখো, কি মানে কি বলবো, কি লেভেলে ভিড়। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব, এখানে ঢোকার আমার একটু ইচ্ছা নেই, প্রচুর ভিড়। চলো সল্টলেকের দিকে যাওয়া যাক। রাতের বেলা যখন যাচ্ছিলাম পরিবেশটা তো বেশ ভালো লাগছিল, হালকা হালকা হাওয়া দিচ্ছিল, মনটা পুরো জুড়িয়ে যাচ্ছিল। তবে পাটুলিতে ওরকম ভিড় দেখে আমরা আর পাটুলিতে ঢুকলাম না, ভাবলাম যে এখান থেকে বেরিয়ে সল্টলেকের দিকেই যাওয়া হোক। অ্যাজ অতটা ভিড় ছিল তো আমরা ওখানে গিয়ে যদিও ফুড স্টলে অর্ডার করতাম হয়তো বা অনেক লেটে পেতাম। তো সেটার জন্য মনে হলো যখন রাইড করতে বেরিয়েছি রাইডটার একটু বেশি করা হোক। আর এখান থেকে ইকো পার্কের দিকে আমরা ভাবলাম যাওয়া যাক। তো এই যে আমরা এখন বিশ্ব বাংলা গেটের সামনে, কি দারুণ দেখো। আর এই যে হ্যাঙ্গিং রেস্টুরেন্ট, এই কনসেপ্টটা জাস্ট অসাধারণ, বেশ ভালো লাগছিল কিন্তু দেখতে। তো আমি মোস্ট প্রবাবলি সব কাপলরাই আছে নাইট রাইডে। আর এটা কারণ
এইখান থেকে কিন্তু আর অ্যালাউ করছে না, এখন অনেকটাই রাত হয়ে গেছে, তো সেই কারণের জন্য আর অ্যালাউ করছে না। আমরা জাস্ট এখানে এসে বাইকটা রাখলাম, তো ওনারা বলে দিলেন ওখান থেকে বাইক নট অ্যালাউড। পরিবেশটা তো জাস্ট অসাধারণ লাগছে, আর আজকের নাইট রাইডটা মানে মানে স্পিচলেস আজকে দারুণ এনজয় করেছি। দেখো আমার জাস্ট একটাই রিগ্রেট হচ্ছে, যদি ওই লাইটটা দেখাতে পারতাম আইফেল টাওয়ারের, বাট মানে কি বলবো, জাস্ট অফ হয়েছে, আমরা অন করেছি তখন ভিডিও। দেখো এনফিল্ডে রাখার জায়গা হয়ে গেছে। মাদার্স ওয়াক্স মিউজিয়াম। অ্যাকচুয়ালি ওখান থেকে তো আর বাইক অ্যালাউ করছে না, তো ওই জন্য আমাদের এখানেই রাখতে হয়েছে, নাহলে আমরা ভেবেছিলাম একটু ভিতরে যাব, বাট ওখান থেকে অ্যালাউ করছে না বলে এখানেই রাখলাম। তো তারপরে আমরা ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে এবার ভাবলাম কিছু খাওয়া দাওয়া যাক। তো আমি ভাবলাম কি যে এখন আর রেস্টুরেন্টে খাবো না, একদম খাবারটাকে নিয়ে বাড়িতে গিয়েই খাওয়া হবে। তো আর্সেলেন ছিল আমাদের অপশন, তো সেখানেই যাওয়া হলো। বিরিয়ানি নিয়ে নাও, বিরিয়ানি নিয়ে নাও। হ্যাঁ, তো এই যে এখানে আমাদের খাবার চলে এসেছে। একটা এক্সট্রা ক্যারি ব্যাগ নিয়ে নিচ্ছিলাম, অ্যাজ ওটাকে বাইকে করে নিয়ে যেতে হবে। তো কি কি নিলাম, কি অর্ডার করেছিলাম, চলো দেখে নেওয়া যাক। আমি এনেছিলাম চিকেন বিরিয়ানি, মানে আমার জন্য নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, আর ও তো মাটন ভালোবাসে ওই জন্য মাটন বিরিয়ানি। আর এখানে আছে মাটন কষা। এই মাটন কষাটা আর্সেলানের ফেভারিট, পুরো আমার জাস্ট দারুণ লাগে। তো চলো খেয়ে দেখা যাক। এ দেখো, আলুটা পুরো নরম, কি দারুণ খেতে, অসাধারণ খেতে। খিদেও পেয়েছে প্রচুর, খেয়ে নেওয়া যাক চলো। তো এই ছিল আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, অ্যান্ড এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো।